অনার্সের ভাইরা আপুরা, আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটি হচ্ছে যে প্রথমত যে পাস মার্ক কত, এটা ম্যাক্সিমাম শিক্ষার্থীর প্রশ্ন। প্রশ্নের সংখ্যা ও কিভাবে প্রশ্ন থাকবে এবং কিভাবে সেই প্রশ্নগুলো আমরা উত্তর করব, কিভাবে কোন প্রশ্ন আমরা কত সময় ধরে লিখব এবং কত নাম্বারের জন্য কত পেজ লিখব, অর্থাৎ কোন প্রশ্ন আমরা কত পেজ লিখব। তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে পাস মার্ক কত, যে আমরা মূলত কত নম্বর পেলে পাশ করব, সেই টপিকটা হচ্ছে যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষায় পাস মার্ক সংক্রান্ত একটি স্পষ্ট বিবৃতি আছে। আমরা এটা বিভিন্ন দপ্তর থেকে এবং জাতীয় ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন নিয়ে এখানে তথ্যগুলা দিয়েছি। যে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর হতে শতভাগ নিশ্চিত তথ্য, যে তথ্যটা দিয়েছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স, ডিগ্রি এবং মাস্টার্স পরীক্ষার ফলাফল তৈরির ক্ষেত্রে বর্তমানে কিছু টপিক আছে, সেটা আমরা দিয়েছি। সেটা হচ্ছে যে এখানে তত্ত্বীয় যে রিটেন যে অংশটা, সেই রিটেন অংশ থাকবে 80 নম্বর এবং ইন কোর্স যেটা কলেজ কর্তৃক নেয় সেখানে থাকবে 20 নম্বর। এই পরীক্ষায় মোট নম্বরের মধ্যে যদি 40 নম্বর পাওয়া যায়, 40 নম্বর পাইলেই একজন শিক্ষার্থী সেটা পাশ করবে। অর্থাৎ এখানকার 80 নম্বর এবং এখানে 20 নম্বর, এই দুইটা মিলে এটা কিন্তু আলাদা আলাদাভাবে কোনো পাশ করা লাগবে না। অর্থাৎ তত্ত্বীয় এবং ইন কোর্স পরীক্ষায় আলাদাভাবে পাশ করার কোনো বাধ্যবাধকতা নেই। মোট যদি 40 পাই, কেউ যদি এখানে ইন কোর্সে 20-এর মধ্যে 20 এবং ওখান থেকে যদি তত্ত্বীয় অংশে 20 নম্বর তুলতে পারে, তাহলে 40 মার্ক সে পাশ করতে পারবে। কেউ যদি এখানে 30 মার্ক এবং এখানে যদি সে 10 মার্ক পায়, তবুও সে পাশ করবে। দেন আমরা পূর্বে প্রচলিত কিছু বিষয় ছিল যে এখানে 32, ইন কোর্সে 8 নম্বর পাস মার্কের নিয়মটি এখন অকার্যকর এবং পুরানত। পূর্বে ছিল কি, পূর্বের বিষয়টা ছিল যে তত্ত্বীয় অংশে এখানে পেতে হবে 32 এবং তার বেশিও পেতে হবে এবং ইন কোর্সে পেতে হবে কমপক্ষে 8, এই দুইটা মিলে পাস। কিন্তু এখন আর এমনটা না, এখন আলাদা আলাদাভাবে পাস করা লাগবে না। আগে কিন্তু আলাদা আলাদাভাবে পাস করা লাগতো, এখানে 32 পাওয়া লাগতো বা তার বেশি, এখানে 8 নম্বর পেতে হতো। কিন্তু ওই নিয়মটা এখন পুরনো হয়ে গেছে, অকার্যকর, ওই নিয়মটা এখন নাই। নতুন নিয়ম ইন কোর্স ও উপস্থিতি, এটা নিম্নলিখিত শিক্ষাবর্ষ থেকে ইন কোর্স এবং উপস্থিতি সংক্রান্ত নতুন কিছু নিয়ম কার্যকর হয়েছে, সেটা এগুলাও আপনাদের জানা লাগবে, কারণ এরপরে তো আপনারা দ্বিতীয় বর্ষে উঠবেন। যে 2022-23 সেশনে যারা আছে এবং অনার্স তৃতীয় বর্ষ যারা আছে, ডিগ্রি প্রথম বর্ষ যারা আছে এবং মাস্টার্স শেষ পর্বে যারা আছে, এনাদের জন্য একটা টপিক নতুন নিয়ম আছে। সেটা হচ্ছে যে ইন কোর্স পরীক্ষায় 15 নম্বরের মধ্যে সর্বনিম্ন 40%, অর্থাৎ 6 পেতে হবে। এটা আপনাদের জন্য না, এটা হচ্ছে যে আপনাদের পরবর্তী যে বর্ষগুলো যারা আছে এবং ক্লাসে ন্যূনতম 60% উপস্থিতির জন্য মানে সেখানে 3 নম্বর পেতে হবে, ন্যূনতম 60% উপস্থিতি থাকতে হবে। মোট নম্বর যেমন ইন কোর্সে 6 প্লাস উপস্থিতিতে 3, এ না পেলে শিক্ষার্থী ফাইনাল পরীক্ষা দিতে পারবে না। অর্থাৎ এই 9 নম্বর যদি কোনো শিক্ষার্থী না পায়, তাহলে সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। বর্তমানে উপরোক্ত নিয়ম ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্য কোনো নিয়ম পরিবর্তন করেনি। যদি কোনো পরিবর্তন করে, আপনারা এই ওয়েবসাইটটা মাঝে মধ্যে একটু চেক দিবেন, তাহলে এখান থেকে আপডেট তথ্যগুলো আপনারা পাবেন। আচ্ছা, আমাদের পরবর্তী যে টপিক, আগে ছিল কিন্তু পাস কত নম্বর, সেটা কিন্তু পাস হচ্ছে 40 নম্বর, যেখানে আমাদের তত্ত্বীয় অংশে রিটেন অংশে যেটা আমাদের এই যে সামনে পরীক্ষা দিতে হবে, এখানে আমাদের 80 নম্বর পেতে হবে এবং আমাদের কলেজে ইতিমধ্যে ইনকোর্স পরীক্ষা হয়েছে, সেখানে 20 নম্বর, এই মোট 100 মার্কের পরীক্ষা। তো পাস হচ্ছে যে উভয় মিলে কিন্তু 40, এটা আমি আগে বললাম। পরবর্তীতে কতটি প্রশ্ন থাকবে এবং কিভাবে প্রশ্ন থাকবে। প্রশ্ন এখানে মোট প্রশ্ন থাকবে 12টি, লিখতে হবে কয়টি? 8টি। মোট প্রশ্ন থাকবে কয়টি? 12টি, লিখতে হবে কয়টি? 8টি। প্রতিটি প্রশ্নে 2টি অংশ থাকতে পারে। যেমন র্যাম কাকে বলে, এটা হচ্ছে 3 নম্বর। দ্বিতীয় ক্ষেত্রে র্যামের প্রকারভেদ বর্ণনা করো, এটা হচ্ছে 7 নম্বর। এই 7 এবং 3 মিলে হচ্ছে যে 10। আবার এমনও থাকতে পারে যে রিপ্লেস ও ফাইন্ডের মধ্যে পার্থক্য কি, রিপ্লেস ও ফাইন্ড কি। দেন এই যে যেমন রিপ্লেস ও ফাইন্ড কি, এখানে 4 নম্বর, এখান থেকে একটু বেশি থাকতে পারে, তাহলে পরবর্তী নম্বরে থাকবে 6। অর্থাৎ একটা সেট প্রশ্নে নম্বর থাকবে কত? 10। এখন সেখানে 3 এবং 7 নিয়েও 10 থাকতে পারে, 4 এবং 6 মিলেও কিন্তু 10 থাকতে পারে। এভাবে আমাদের 8টা সেট প্রশ্নের উত্তর দিতে হবে। একটি 10 নম্বরের প্রশ্নকে 2 যোগ 8
তার মানে 10, অথবা 3 যোগ 7 10, 4 যোগ 6, অথবা 5 যোগ 5, দুইটা মিলে কিন্তু 5 যোগ 5ও থাকতে পারে। এন্ড বিষয়টা হচ্ছে যে ওই এক সেট প্রশ্নে কিন্তু 10 নম্বর থাকবে, সেটা এই বিভিন্ন প্যাটার্নে, এবং পরীক্ষাতে আপনার প্রশ্নের পাশে মান বন্টন দেওয়া থাকবে, ওইটা দেখে আপনি আরো গেস করতে পারবেন যে কোন প্রশ্নে কত নম্বর। এই গেল যে কতটি প্রশ্ন থাকবে। প্রশ্ন থাকবে আমাদের 12টি, সেখান থেকে লিখতে হবে কয়টি? 8টি। প্রতিটি প্রশ্নের অংশ থাকবে 2টি, এবং এই দুইটি অংশ মিলেই আপনি 10 নম্বর প্রাপ্ত হবেন। এরপরে কিভাবে উত্তর করবে, এখানে আপনার কিভাবে উত্তর করতে হবে, পরীক্ষাতে প্রশ্নের উত্তর করতে হবে কিভাবে সেটা দেখি। যে উত্তর করার কৌশল, প্রশ্নগুলোর প্রেক্ষিতে মূলত 3 থেকে 4টি জিনিস চাওয়া থাকে। আমাদের পরীক্ষাতে যে প্রশ্নগুলো থাকবে সেখানে যে বিষয়গুলো আমাদের লিখতে বলে সেটা হচ্ছে যে, যেমন বর্ণনা করতে বলে, অথবা ব্যাখ্যা করতে বলে, অথবা বৈশিষ্ট্য লিখতে বলে, এবং পার্থক্য লিখতে বলে। এইগুলাই কিন্তু প্রশ্নে চাওয়া হয় যে এটা বর্ণনা করো, এটা ব্যাখ্যা করো, এটা বৈশিষ্ট্য লিখো, এটা পার্থক্য লিখো। তো প্রশ্নে যাই চাওয়া হোক না কেন, আমাদের প্রথমে প্রশ্নের সংজ্ঞাটা লিখতে হবে। যাই চাক না কেন সেটা আমাদের প্রথমেই সংজ্ঞা মেনশন করতে হবে। এরপর নিচের প্যারা থেকে বর্ণনা, ব্যাখ্যা, বৈশিষ্ট্য, পার্থক্য লিখতে হবে। তার মানে প্রথমে আমরা সেখানে সংজ্ঞাটা মেনশন করব খাতাতে, সেটা প্রশ্ন যে প্যাটার্ন থেকে আসুক। এরপরে যদি সেখানে বর্ণনা করতে বলে, নিচের অংশে আমরা বর্ণনা করব, ব্যাখ্যা করব, বৈশিষ্ট্য লিখতে বলে বৈশিষ্ট্য লিখবো, পার্থক্য বলে পার্থক্য লিখবো। এবং প্রতিটি প্রশ্নের উত্তর আমরা পয়েন্ট করে লিখবো, কারণ পয়েন্ট করে লিখলে ইনফরমেশন গুলো একদম ভালোভাবে থাকে এবং এখান থেকে নম্বর ভালো পাওয়া যায়। এবং বর্ণনা, ব্যাখ্যা, বৈশিষ্ট্য লিখো যে টাইপের আছে, এগুলোর ক্ষেত্রে উপসংহার দিয়ে আমরা শেষ করব। অর্থাৎ প্রথমে যে প্রশ্নই আমরা লিখি না কেন, প্রথমে আমরা সংজ্ঞা লিখব, দেন ওই প্রশ্নে যেটা চেয়েছে ওই টপিকটা আমরা লিখবো, অ্যান্ড লাস্টে আমরা উপসংহার একটা পয়েন্ট করব। এই গেল আমাদের উত্তর করায়। এরপরে পার্থক্য রিলেটেড যেগুলো আছে, পার্থক্য লেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি নম্বর পাওয়া যায় পার্থক্য রিলেটেড যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু নম্বর বেশি পাওয়া যায়। এটা আমরা যেভাবে উত্তর করব সেটি হচ্ছে যে, প্রথমে 2টি বস্তুর সংজ্ঞা লিখব, এরপর কলাম করে পার্থক্য লিখব। আমরা প্রথমে 2টা সংজ্ঞা দিলাম, দেন খাতার মাঝে কলাম করলাম, এক সাইডে যে টপিক এবং অপর সাইডে ওর অপর টপিক, এই 2টা লিখে তার পার্থক্যটা আমরা লিখব। এর পরের টপিক কত পৃষ্ঠা ও কতটি পয়েন্ট করে আমাদের পরীক্ষাতে কোন প্রশ্নের উত্তর কেমন করব। যেমন আমাদের 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো, সেটা 1 থেকে 2 পৃষ্ঠা আমরা লিখবো এবং এখানে ইনফরমেশন দিব সাধারণ সংখ্যা। 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো থাকবে, অর্থাৎ যে প্রশ্নগুলো আমরা লিখলে 3 নম্বর পাবো, সেটা প্রায় 2 পৃষ্ঠা লিখবো এবং এখানে আমরা পয়েন্ট করব, সাধারণ সংখ্যাটাই দিব। 4 নম্বর যে প্রশ্নের জন্য থাকবে, যে প্রশ্নের উত্তর লিখলে আমি 4 নম্বর পাবো, সেটা কমপক্ষে 2 পৃষ্ঠা এবং ঊর্ধ্বে গেলে 3 পৃষ্ঠা লিখবো এবং সেখানে আমি কমপক্ষে 5টি পয়েন্ট দিব। 5 নম্বরের জন্য আমি 3 থেকে 4 পৃষ্ঠা লিখবো এবং সেখানে 7 থেকে 8টি পয়েন্ট করব। যে প্রশ্নগুলোর উত্তর লিখলে 6 নম্বর পাবো, সেটা 4 বা তার বেশি পৃষ্ঠা লিখতে হবে, কমপক্ষে 4 পৃষ্ঠা, এবং সেখানে 8টি পয়েন্ট লিখতে হবে। 7 নম্বরের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে 4 থেকে 5 পৃষ্ঠা, কমপক্ষে 4 পৃষ্ঠা লিখবো এবং সেখানে 8 থেকে 9টি পয়েন্ট করব। দেন আপনার 8 থেকে 10 নম্বরের জন্য এখানে টপিক হচ্ছে যে আমি প্রশ্নের উত্তর দিব 5 থেকে 6 পৃষ্ঠা এবং তার পয়েন্ট করব 10 থেকে 12টি। সময়, কোন প্রশ্নে আমি কত সময় ধরে লিখব, এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনি সব জানেন কিন্তু পরীক্ষায় লিখে আসতে পারেননি, এই টাইম ম্যানেজমেন্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আপনার এসএসসি বা এসএসসিতে করেছেন, যে লাস্টের প্রশ্নগুলো কিন্তু কোনো অস্তিত্বই থাকতো না, কিন্তু এখানে টাইমটা একটু ম্যানেজমেন্ট করতে হবে। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি কোন প্রশ্ন একটু যদি ভালোভাবে দেখেন, যে আমরা যখন 2 নম্বরের প্রশ্নের উত্তর দিব, এটা হচ্ছে যে 5 মিনিট একটা প্রশ্নের উত্তর দিব, যে প্রশ্নগুলো 2 মার্ক। 3 নম্বর যেটা থাকবে সেটার জন্য আমরা সময় ডিস্ট্রিবিউট করব 7 মিনিট, 4 নম্বরের জন্য 10 মিনিট, 5 নম্বরের জন্য 14 মিনিট, 6 নম্বর যেগুলো থাকবে সেটা 17 মিনিট, এবং 7 নম্বর যে প্রশ্নগুলো থাকবে সেটা 20 মিনিট, 8 নম্বর যে প্রশ্নগুলাই থাকবে সেটা 23 মিনিট, 10 নম্বর যেটা থাকবে সেটা 28 মিনিট। তার মানে আমরা এখানে যে টাইম ম্যানেজমেন্ট, আপনি যখন একটা প্রশ্নের উত্তর থাকবে 2 নম্বর, সেইটা আমরা কমপক্ষে 5 মিনিট লিখবো।
5 মিনিটের মধ্যে আপনার যা হয় তাই লিখবেন। আমি বলবো যে আপনি একটা প্রশ্নের উত্তর যেটাই আছে 7 নম্বর, সেটা আপনি 20 মিনিটেই লেখা শেষ করবেন। এই 20 মিনিটের ঊর্ধ্বে যেন না যায়। আর গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ সেটা থাকবে আমার জন্য, যে উত্তরপত্রের প্রেজেন্টেশন যেন সুন্দর রাখতে হবে, সুন্দর থাকে, কোনো কাটাকাটি যেন না থাকে। শিরোনাম থাকবে, সেটার উপশিরোনাম থাকবে, কিছু পয়েন্ট থাকবে এবং প্রয়োজনে আন্ডারলাইন ব্যবহার করতে হবে। সেখানে আপনি যেটা লিখবেন তার নিচেই যখন আপনি পয়েন্ট ব্যবহার করবেন তার নিচে আন্ডারলাইন করবেন। আপনার হাতে লেখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অনেকে না লিখতে লিখতে কিন্তু হাতে লেখা মানে সেটা হচ্ছে যে ভালো হয় না বা ভুলেই গেছে। তো সেই ক্ষেত্রে আপনার লেখা একটু বিভিন্ন শিক্ষার্থীর বিভিন্ন লেখা হতে পারে, কিন্তু সেইটা থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। এরপরে সময়ের প্রতি খেয়াল রেখে সব প্রশ্ন সম্পন্ন করতে হবে। এই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু এসএসসি ইন্টারমিডিয়েটে এই টাইমের অভাবেই কিন্তু অনেক প্রশ্ন আপনারা শেষ করে লিখে আসতে পারেননি। এজন্য সময়ের প্রতি আপনারা একটু গুরুত্ব দিবেন। তো এই ছিল আজকের আলোচনা। আপনাদের যদি আজকের ক্লাসটি করার পরেও বিভিন্ন প্রশ্ন বা বিভিন্ন কনফিউশন থাকে, আপনাদের যদি আরো কিছু জানার আগ্রহ থাকে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে সেটা জানাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন। সবার জন্য থাকবে শুভকামনা। পরীক্ষার প্রস্তুতি সবাই ভালোভাবে নেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। মহান রব্বুল আলামিন যেন আপনাদের প্রতিটা পরীক্ষা সুস্থ শরীর এবং সুস্থ মনে ভালোভাবে দেওয়ার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটি ক্লাসে।